আমি চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম যেদিন ভালোবাসি সেদিন আমার ছিল 1999 সাল। 1999 সালে যখন আমি দাওরায়ে হাদিস পরীক্ষা দিচ্ছিলাম নবীনগর মাদ্রাসায়, তো হাবি শরীফের পরীক্ষা চলতেছিল চিটাগাং রুটে। হঠাৎ শুনতে পাইলাম যে চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বন্ড দেওয়ানবাগীর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সমস্ত মুরিদানকে নিয়ে দেওয়ানবাগীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। দোস্ত বুজুর্গ, চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাহিদ আযম ছিলেন। তিনি বড় মুজাহিদ ছিলেন। বাতিল যেখানে বাতিলকে নিষ্পাত করার জন্য, বাতিলকে নিস্তানাবুদ করার জন্য তিনি একজন খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন তরবারি ছিলেন। কথা ঠিক আছে? এই জন্য দোস্ত বুজুর্গ, নমরুদ এসেছিল, হক এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। ফিরআউন এসেছিল, তার মোকাবেলায় হক এসেছিল মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। ইংরেজ যখন এসেছিল, ইংরেজদের মোকাবেলা করার জন্য দারুল উলুম দেওবন্দ হকের সুরত ধারণ করে এসেছিল। বাংলার জমিনে বন্ডবীর, দেওয়ানবাগী, রাজারবাগী, এভাবে যত পীর ছিল তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা হক হিসাবে মরহুম চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিলেন। এই জন্য দোস্ত বুজুর্গ, মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেভাবে হক জ্বালিয়ে গিয়েছেন, বাতি জ্বালিয়ে গিয়েছেন সারা বাংলায়, সেই বাতি আমাদেরকে ধরে রাখতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর ভালোবাসার কারণ। দ্বিতীয় নম্বর দোস্ত বুজুর্গ, আমি বহু দেখেছি, আমি রাজনীতি করি না, আমি একজন শিক্ষক, দাওয়াতের কাজ করি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে একমাত্র সাহাবাওয়ালা নমুনার মধ্যে থাকলে চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আছেন। তার একটা জিনিস আমার ভালো লাগে যে নারী নেতৃত্ব তিনি পছন্দ করেন না। এটা তো দোস্ত বুজুর্গ, আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না, আমরা পুরুষ নেতৃত্ব দেখতে চাই। কথা ঠিক না? তিন নম্বর, চরমনায় যে হক, তার সবচেয়ে বড় প্রমাণ আমি আপনাদেরকে বলতে চাই। হেরাক্লা বাদশা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল, 10টি প্রশ্ন করেছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হেরাক্লা বাদশা বলেছিল ইসলাম সত্য ধর্ম, হক সত্য ধর্ম, এটা যে হক তার সবচেয়ে বড় প্রমাণ দিন দিন বাড়তেই থাকে। অতএব দোস্ত বুজুর্গ, চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে গেছেন, তার মিশন দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে না কমছে? আগে হকের আওয়াজ ছিল একজন, আল্লাহ তাআলা চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গিয়েছেন, কিন্তু তার যতগুলো সন্তান ছিল প্রত্যেকটা সন্তানের আওয়াজকে আল্লাহ তাআলা সারা বাংলায় চালু করে দিয়েছেন। কথা ঠিক আছে ভাই? এই জন্য দেশে বুজুর্গ, আমি বলতে চাই কুরআনে কারীমের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি করতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সারা বাংলায় আজকে ঘুরে দেখবেন সবচেয়ে বেশি জিকিরকারী চরমনায় পীর সাহেবের মুরিদান যারা রয়েছে, তারা যেভাবে চলতে ফিরতে মিছিলে মিটিংয়ে জিকির করে, এত বেশি জিকির অন্য কেউ করে না। কথা ঠিক না? অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীরা। আমি একটি হাদিস পেশ করেছিলাম, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছিলেন ঘরের মধ্যে বসে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আয়েশা তুমি কাঁদো কেন? তোমার চোখের মধ্যে পানি আমি নবী সহ্য করতে পারি না, তুমি কেন কাঁদো বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীতে বয়ান করেছেন, মসজিদে নববীতে বয়ানের মধ্যে আপনি বলেছেন কাঁদো কাঁদো জাহান্নামের ভয়ে কাঁদতে থাকো। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় দজ্জা দজ্জাতান, দজ্জা দজ্জাতান, এরকম কান্না সাহাবায়ে কেরাম কাঁদলেন, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। সুবহানাল্লাহ। ও দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম এত জোরে কাঁদতেছিলেন, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। মাহফিল তো জীবনে বহু দেখেছি। আজকে নাইবে আমিরুল মুজাহিদিন কি বলছেন, আমি ওনার বয়ান শুনে বললাম, মনে মনে বলছি উনি তো বয়ান করেন নাই, ইলমের লাদুন্নি আল্লাহ পাক ঢাইলা দিয়েছেন। এই সমস্ত পড়া তো আমরা পড়াই, তিনি যে সকল কথা বলছে আমরাও বলি, কিন্তু দোস্ত বুজুর্গ বলাতে বলাতে বেশ কম আছে। ডাইরেক্ট মাওলাই কারিমের সাথে যার সম্পর্ক থাকবে, মাওলাই কারিম থেকে নিয়াজে ঢালবে, তার মধ্যে আসর পয়দা হবে। এই জন্য
জন্য দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম এত জোরে কাঁদতেছিলেন, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। দরজাটান আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা বন্ধ করে এই জন্য কাঁদি, হাসরের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। ফাহাল তাযকুরুনা আলাইকুম ইয়াওমাল কিয়ামাহ, হাসরের ময়দানে আপনি আমাকে স্মরণ করবেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাসরের ময়দানে তিনটা জায়গা হবে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। যত কাঁদবে তত ফায়দা, কাঁদো বেশি হাসো কম। চর্মনের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমি বেশি দেখেছি, হাসাহাসি কম, কাঁদা বেশি। ঠিক না ঠিক? হ্যাঁ, এটা আমার দিনের তাআসসুরাত বেশ করার জন্য বসেছি। এক নম্বর জিকির বেশি, কোরআনে কারিমে বলছেন বেশি বেশি জিকির করো। আজকাল ইন্টারনেটের মধ্যে মাসলা আসছে, ইন্টারনেটের মধ্যে কিছু বিদআত রয়েছে, গায়রে মুকাল্লিদ নামধারী, আহলে হাদিস নামধারী সারাসারির দল আজকে ইন্টারনেটের মাধ্যমে চরমনাই সম্পর্কে কটাক্ষ করে, মরহুম বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে কটাক্ষ করে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির নাই, ইল্লাল্লাহর জিকির নাই, আর জিকির নাই, তারা জিকির করে না, স্বাদ পায় না। এটা ঠিক না ঠিক? যদি জিকির করতো তাহলে তারা এই কথা বলতে পারতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র চলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া aqwa মুকিলা ইন্না লাকা বিন-নাহারি সাব'আন তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু। হে নবী, আপনি বসে বসে একা একা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকুন। আল্লাহ তাআলা যেখানে নবীকে আদেশ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য, ইন্টারনেটের মাধ্যমে গায়রে মুকাল্লিদরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, ইল্লাল্লাহর জিকির নাই। আমার খালু শ্বশুর জান দামাত বরকাতুম মাওলানা খান সাইফুল্লাহ শাহ হুজুর বলেন, ও মেয়েরা তোমরা কান খুলে শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 মাওলাই কারীমের মহব্বত এমন হবে, পরে লাকে বাদ দিয়া বলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? জরবা যাইদুন, জরবা জমির হুয়া ফাইল, মাহজুব যদি থাকতে পারে, ইল্লাল্লাহর মধ্যে লা মাহজুব আছে, মনে মনে বলো লা, আর জোরে জোরে বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা এখানে মাহজুব রয়েছে, হযফ রয়েছে। যদি জরবার মধ্যে জমির হুয়া ফাইল মাহজুব থাকতে পারে, লা ইলাহা মাহজুব থাকবে না কেন? জিকির করতে 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 এক পর্যায়ে যখন মাওলাই কারীমের একটা মহব্বত চলে আসবে, আল্লাহ ছাড়া কোনো শব্দ আমার জবান দিয়ে বের হবে না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। illallah 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 la ilaha illallah muhammadur rasulullah। প্রথমে লা বাদ, এরপরে কই ইল্লা শব্দ বাদ দাও। প্রথম তো লা বাদ দিতে, একসাথে সব বাদ দেওয়া যাবে না। প্রথমে লা শব্দ বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আর জিকির করতে থাকো। লা শব্দ বাদ দিয়ে ইল্লাল্লাহ করো, এবার ইল্লাহ বাদ দাও, এবার জিকির একমাত্র করো। আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ যখন অন্তরের মধ্যে চলে আসবে, এবার তুমি আল্লাহ শব্দটা জবান উচ্চারণ করিও না, এবার তুমি পাঁচ জিকির করতে থাকো। ৫
কিছুক্ষণ পর জিকির করতে থাকো, হু হু বলতে থাকো, আল্লাহ শব্দটা তোমার দিনের মধ্যে থাকবে, হু শব্দ একমাত্র থাকবে। চিৎকার দিন সুবহানাল্লাহ। অমিয়া আল্লাহওয়ালার সোহবতে গেলে তখন আল্লাহকে পাওয়া যাবে, গাড়িওয়ালার সোহবতে গেলে গাড়ি পাওয়া যায়, ডালওয়ালার সোহবতে গেলে ডাল পাওয়া যায়, চালওয়ালার সোহবতে গেলে চাউল পাওয়া যায়। চরমোনাই আল্লাহওয়ালার সোহবতে আসলে আল্লাহকে পাওয়া যাবে। কথা ঠিক না ভাই? চরমোনাই পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি তো এতদিন পর্যন্ত চরমোনাই আসি নাই, এবার আসি ফয়েজ দেওয়ার জন্য। দেওয়ার জন্য তো সম্ভব না আমার পক্ষে, আর ফয়েজ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। কতদিন হয় চোখে পানি আসে না, আজকে অটোমেটিক চোখে পানি আসে, অটোমেটিক চোখে পানি আসে। এই আশাটা হাদিহি রাহমাতুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কথা ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমিরুল মুজাহিদিন তিনি দুপুরবেলা বলেছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হইতেছিলেন আর বলতেছিলেন নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে থাকলে দিলের হালাত হয় একরকম, আল্লাহ রাসূলের দরবার থেকে দিলের হালাত হয় আরেক রকম। নাইবে আমিরুল মুজাহিদিন তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন, এক হলো নবী আরেক হলো রাসূল। নবী কাকে বলে, রাসূল কাকে বলে? কোন নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। রাসূলের দায়িত্ব কি ছিল? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকলে সাহাবায়ে কেরামের চোখে পানি আসতো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা হবে? যাদের সোহবতে গেলে, নবীর সোহবতে থাকলে যেমন পানি আসে, আলেমের সোহবতে গেলে যদি পানি আসে চোখে, হাসরের কথা মনে পড়ে, আশিক হয়ে পাগল হয়ে যায়, বোঝা গেল তিনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার মেজদাক হয়েছেন। আরে ভাই, আল্লাহ ওয়ালা কাকে বলে? যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা ঠিক না ভাই? যাকে দেখলে হাসরের কথা মনে পড়ে, যাকে দেখলে মরতে মনে চায়, আল্লাহ পাকের সান্নিধ্য যাইতে মনে চায়। হযরত মুসা আলাইহিস সালামকে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন জান কবজ করার জন্য, মুসা আলাইহিস সালাম বললেন না আমি মরবো না। একটা ঘুষা মারছেন, আজরাইলের চোখ ফেটে গেল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন আই মওলাই করিম, আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠাইছেন যে মরতে চায় না, তো আমার সালাম জানাইবা, আমার সালাম জানাই বলবা আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি যদি বাঁচতে চান সুযোগ দেওয়া হবে। আপনি একটা গরুর উপরে হাত দিবেন, যতগুলো পশম উঠবে এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন নাকি বললেন যে আমি আজরাইল, সালাম দিলেন, তো আচ্ছা বলো কি খবর? তো আপনার তো আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি বকরির উপরে বা ছাগলের উপরে বা গরুর উপরে হাত দিবেন, এক একটা পশমের বিনিময়ে আপনার 1 বছর হায়াত। মুসা আলাইহিস সালাম বললেন তারপরে কি? তারপরে মৃত্যু। তো মুসা নবী বললেন আমাকে এখনই জান কবজ করো, মওলার পাকের দরবারে চলে যাব। আল্লাহ পাককে দেখতে চেয়েছিলাম, দেখতে পাই নাই চর্মচক্ষু দ্বারা, আল্লাহকে দেখবো, এখনই আমার জান কবজ করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, এই সমস্ত আমি চিন্তা করি যে এরা মনে হয় পাগলামি করে, মনে এমনি করে মনে হয়, একটু বলতে যে আমার মধ্যে পাগলামি চলে আসছে। যে আসলে তো এটা পাগলামি না, এটা পাগলামি ইচ্ছায় না, অনিচ্ছায় পাগলামি চলে আসে। আরে কথা ঠিক না ঠিক? এই পাগলামিটা অনিচ্ছায় চলে আসে। আমি উজানি গিয়েছিলাম, উজানি যাওয়ার পরে দেখি যে এক পাগল মাইক তার ছিঁড়ে ফেলছে। আমি তো এটা পাগল ব্যাপার থেকে এরকম কি, আমি বললাম যে তাহলে উজানির থেকে এবার চরমোনায় যেতে হবে। এখন সরাসরি, আগে তো ছিলাম দূরে, তো ফয়েজটা ছিল দূরে, এখন ফয়জুল করিম সাহেব তার ফয়েজটা কাছাকাছি থেকে নেওয়ার সুযোগ হয়েছে। মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ, নাম ফয়েজ তার মধ্যে চলে আসে। দোয়া করি আল্লাহ তাআলা বেশি বেশি আরো হায়াতে তৈরি দান করুন, উম্মতকে আল্লাহ পাকের দিকে, পথগুলা মানুষগুলাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জবানে বরকত দান করুন, আল্লাহ তাআলা আমলে বরকত দান করুন। এজন্য চরমোনায় যারা আছেন, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, বাড়িতে যাওয়ার পর যে যাই বলো জিকির আজকার ঠিকমতো করবেন। বায়াতের যেখানে থাকবে তাদের বিরুদ্ধে যখন ডাক দেওয়া হয়, গঙ্গা পাহাড়ের মতো ছুটি আসে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রত্যেকটা মানুষকে প্রস্তুত থাকতে হবে। কে কে রাজি আছেন হাত তোলেন। আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই, পীর সাহেব হুজুর যে রাজনীতি করেন, দোস্ত বুজুর্গ মেহেরবানি করে পীর সাহেব হুজুরের ভক্ত তাকেই বলা হবে যে পীর সাহেব হুজুরের হাতা পাখা মার্কায় ভোট দিবেন। অন্য কেউ যদি অন্য মার্কায় ভোট দেয়, সে চরমোনায় আসতে পারে, সে চরমোনায় হয় নাই। কথা ঠিক না? দ্বিতীয় নম্বর
মুশরিক মুরতাদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ভণ্ড দেওয়ানবাগির বিরুদ্ধে, ভণ্ড যত ফেরাকে বাতিলা তাদের বিরুদ্ধে যখন ডাক দিবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবাইকে বাতিলের মোকাবেলায় ডাকে সাড়া দিতে হবে। কে কে রাজি আপনারা তোলেন?